লোকটাকে গত 6 দিন ধরে তুলছি মেট্রো স্টেশন থেকে। মেট্রো স্টেশন থেকে তোলার পর আপনার 4 কদম আগিয়ে গেছে রমনা কালী মন্দিরের সামনে, পরের দিন তুললাম। তারপর দিন তুললাম আপনার দোল চত্বর থেকে। তারপর তুললাম আপনার শহীদুল্লাহ হল থেকে। এখন আমাদের স্টুডেন্টদের একটা অভিমান যে আমরা শহীদুল্লাহ হলের দিকে অনেক অনেক ভব ঘুরে অনেক পাগল এবং সিরিজ দিয়ে ইনজেকশন দিয়ে তারা মাদক নেয়। হ্যাঁ, সো এই বিষয়গুলো তারা প্রতিনিয়ত কিন্তু তারা ফেস করে রাস্তাঘাটে আসা যাওয়ার সময়। আমরা সেদিকে খেয়াল দিচ্ছি কিনা তারা সেই কথাগুলো প্রতিনিয়ত কিন্তু আমাদের শিক্ষার্থী সংসদ সেগুলো আসে। কিন্তু আমি এখন কথা হচ্ছে ওই যে 37 জনের যে বডির কথা বললাম, আমি যদি তাদের এখন এখন তো একটা ডাকসো আছে, এখন সেই জায়গা থেকে আমি যদি তাদের সাথে যদি ঘুরি তাহলে সেক্ষেত্রে তারা আর একটু মনোবল পায়। আপনারা হয়তো বা খেয়াল করবেন যে ভিডিওটা, এখন ভিডিওর কথা আসি। এই যে স্ট্রেচার ধরে যে টানাটানি করছে আপনারা দেখেছেন, এবং ব্যাগটা আমি ব্যাগের ভেতর মাদক আছে কিনা সেটা প্রথমে আমি দেখতে চাচ্ছিলাম। হ্যাঁ, তো এখন স্ট্রেচারটা ধরে কেন টানাটানি করছি, কারণ সে স্ট্রেচারটা মূলত তার লাগে না। তিনি আমাকে বলছেন কি যে তার মাজায় ব্যথা। মাজায় ব্যথা হলে তো কেউ স্ট্রেচার ইউজ করে না। করে কখন, যখন আপনার পায়ে বা হাড়ে সমস্যা বা মাংসপেশিতে সমস্যা হয় তখন। মাজায় ব্যথা হলে খুব একটা বেশি কিন্তু এটা লাগে না, এবং তার কিন্তু আপনারা দেখেছেন যে তার মাজায় কোনো ধরনের ব্যথা নেই, তিনি কিন্তু সুস্থভাবে কিন্তু হেঁটে যাচ্ছেন, এটার আপনারা দেখেছেন। এবং আমাদের ঢাকা শহরের মধ্যে যে আপনার যে ভিক্ষু যারা আছেন তাদের কিন্তু মোস্ট অফ দ্য এখানে ভিক্ষু যারা আছেন তারা মানে ভিক্ষাবৃত্তির জন্য বা আপনার ধরে বিভিন্ন অসুখ উপায় কিন্তু তারা অবলম্বন করে। তারা কিন্তু স্ট্রেচার কিন্তু ইউজ করাটা অনেকভাবে, কিন্তু এটা প্রথম না, এটা অনেক অনেক আমরা যারা স্ট্রেচার ইউজ করে ওই সিম্পিটি গেইন করার জন্য। এখন সবাই কিন্তু না, এই ক্ষেত্রে অনেক সুশীল মানুষজন আছে যারা বলবে যে সবাইকে ফ্রেমিংটা করছে, এখানে সবাই না, যাকে এখন একদম হাতে নাতে কিন্তু ধরেছে এবং হাতে নাতে কিন্তু সবাইটা দেখেছে। এটা মূল কথা। এখন যে ভিডিও করেছেন, ভিডিও যারা করেছেন তারাও আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং মূলত যাদেরকে দেখেছেন তারা, যিনি ভিডিওটা করেছেন সেই দলের কিনা আমার সন্দেহ আছে, কিন্তু যারা ভিডিও করেছেন তারা কিন্তু ঘুরে ঘুরে অনেকক্ষণ ঘুরে ঘুরে কিন্তু ভিডিওটা করেছেন। এবং প্রচুর টিমের ওনারা বলছেন যে আমাকে যে দাদা আমাকে আপনারা ভিডিওটা করেন, এবং ছাত্রদলের একজন নেতা তিনি কিন্তু আমাকে সেদিন হেল্প করেছেন ওই উচ্ছেদ অভিযানে। কিন্তু একদম পুরো অমরিকুশা হল ঘুরে, সুফে কামাল হল ঘুরে তিনি আমাকে সেই উচ্ছেদ অভিযানে তিনি হেল্প করেছেন। এই জায়গায় আমি কে কোন দলের, কে কোন মতাদর্শের, কে কোন ভিন্ন মতাদর্শের সেটা দেখে কিন্তু আমি উচ্ছেদ অভিযান করছি না। আমি এখানে করছি আমার স্টুডেন্টের নিরাপত্তা দেখে। এবং এই উচ্ছেদ অভিযানে কে কোন মতাদর্শের, কে কোন দলের তারা আমাকে হেল্প করছে, দ্যাট ডাজন্ট ম্যাটার টু মি। আমার কাছে ম্যাটার করছে তিনি আমার স্টুডেন্ট, আমার এখানকার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তিনি আমার সিনিয়র হতে পারে, জুনিয়র হতে পারে, ব্যাচমেট হতে পারে, তিনি আমাকে হেল্পটা করছেন। এখন আসি এই জায়গায় যে একজন দলের বিভিন্ন দলের, তিনি কিন্তু ছাত্র দলের না বোধ হয়, যিনি ভিডিওটা করেছেন তিনি আরেকটা দলের, আমি এটা একদম ক্লিয়ার করলাম। যিনি ভিডিওটা ছেড়েছেন তিনি হয়তো বা ছাত্র দলের, কিন্তু মূলত যিনি ভিডিও করেছেন তিনি ছাত্র দলের না। এবং আমি যতদূর জানি যারা ভিডিওটা করেছে তারা কিন্তু বিভিন্ন ইয়াতে আছেন, সাংগঠনিক পদে আছেন, হোয়াটএভার। এগুলো এত ডিটেলস আমি বলতে চাচ্ছি না, কারণ এগুলো আমাকে খুব বেশি হতাশ করেছে বিষয়গুলো, যে রাজনীতির ঊর্ধ্বে তো আসলে আমাদের নিরাপত্তা, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তো আমাদের মাদকের বিরুদ্ধে যে অভিযান, আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তো একটা নিরাপদ ক্যাম্পাস, তাই না? সো সেই জায়গা থেকে যদি এটা যদি হঠাৎ করে যদি শুধুমাত্র ওই পথচারী কীভাবে কী করছে সেটা যদি উনি ভিডিও করতে চাইতেন তাহলে ঠিক আছে, এটুকু। কিন্তু তিনি পুরোটা অভিযান জুড়ে তিনি ভিডিও করছেন ঘুরে ফিরে বাইক নিয়ে, তখন কিন্তু সেটাকে একটা কী থেকে যায়, একটা সন্দেহ এখানে থেকে যায়। এখন লাঠিচার্জ করার যে বিষয়টা এখানে আসছে, লাঠিচার্জের কথায় আসে, আমার হাতে কি শুরু থেকে কি লাঠি ছিল? আপনারা দেখেছেন হয়তো বা শুরু থেকে কিন্তু আমার হাতে কিন্তু কী ছিল না, লাঠি ছিল না। কিন্তু এই যে যে লোকগুলোকে আমি 6 দিন ধরে টানা তুলছি, যে ভালো করে বোঝাচ্ছি যে চাচা এখান থেকে উঠে যান, আপনারা সেই ভিডিওটা আরেকটু ভালো করে দেখেন, সে কিন্তু লাঠিচার্জ করা হয়নি। আপনি বারবার দেখবেন সেখানে প্রফুল বোর্ডের একজন সদস্য তিনি কী করেছেন, তিনি তার ব্যাগে লাঠিচার্জ করেছেন, দুটো বাড়ি দিয়েছেন জাস্ট। হ্যাঁ, তাকে কোনোভাবে শারীরিকভাবে আঘাত করা হচ্ছে? আঘাত করা হয়নি। আমরা যখন এইভাবে উচ্ছেদ অভিযান করছি তখন কিন্তু এগুলো আমাদের মাথায় আছে, যে কার সাথে আমরা অ্যাগ্রেসিভলি কথা বলবো, কার সাথে আমরা বুঝে কথা বলবো, সেগুলো আমরা বলছি। এবং সেই জায়গা থেকে এখানে যাকে আমি 6 দিন ধরে টানা তুলছে এবং যার বিরুদ্ধে মাদকের একটা বিষয় আছে, আমি তাকে চাইলে কি করতে পারতাম, শাহবাগ থানায় দিতে পারতাম, কিন্তু তিনি তো বৃদ্ধ মানুষ, তাকে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য কেউ কি আছে? মনে তো হয় না। সো সেই জায়গা থেকে তিনি মাদক
বিক্রেতা না হলেও আমার কাছে আমি যতদূর জানতাম ওই সময় যে তিনি মাদকসেবী। সো সেই জায়গা থেকে একজন বৃদ্ধ হয়েছেন। সো সেই মানবিক জায়গা থেকে আমি বলেছি যে আপনি এখানে মাদক সেবন করেন, আপনি এখান থেকে উঠে যাবেন প্লিজ। এখানে স্টুডেন্টরা অনেকভাবে এগুলো দেখছে, আপনার থাকা উচিত না এখানে, এরকমভাবে বা অনেকবার বুঝিয়েছে। উনি শুধুমাত্র একা না, এখানে 3 জন থাকেন এবং এই 3 জনের মধ্যে আরেকজন বৃদ্ধ, তিনি আরও বেশি বৃদ্ধ, আর অনেক বেশি বৃদ্ধ। তাকে গতকাল আমরা পাইনি, সরি গত পরশু আমরা পাইনি, আমরা গত পরশুর আগের দিন বুঝিয়েছি এবং তিনি চলে গেছেন, কিন্তু এই বৃদ্ধ থেকে গেছেন। আপনারা হয়তো বা দেখেছেন যে সেখানে তিনি কতটা একটা বয়সের ভার তিনি দেখাচ্ছেন সেই ভিডিওতে, কিন্তু আরেকটা ভিডিওতে আমরা দেখেছি যে তিনি মাদকের একটা বিতর্কে জড়িয়েছেন, আর একটা ভিডিও এসেছে, কিন্তু সেখানে তাকে একদম টকবকে একদম যুগের মতো দেখা গেছে, তাই না? এই যে এই বিষয়গুলো লাঠি চার্জ করা, যে মারধর করা, আমার মনে হয় যারা এখানে প্রেমিকগুলো করছেন, আমরা তো একটা নিরাপদ একটা ক্যাম্পাস দেখতে চাই। সেই নিরাপদ ক্যাম্পাসটা আমরা এইভাবে লাঠি চার্জ করে হোক বা বিভিন্ন উপায় হোক, এইভাবে আমরা বলছি না, আমরা বলছি, আমরা বুঝাচ্ছি। এখন সেই বোঝানোর জায়গা থেকে হয়তো আমাদেরকে কিছুটা একটু শক্ত হতে হচ্ছে। হ্যাঁ, ফুটপাথ থেকে কিন্তু তাকে ধরা হয়নি, তাকে ধরা হচ্ছে কোত্থেকে? আপনারা দেখবেন যে ফুটপাথটা হচ্ছে বার্ন স্ট্রিটের অপোজিটে, অর্থাৎ এটা টোটালটাই হচ্ছে আমাদের কার্জন এরিয়া, এবং ওই দিক থেকে কিন্তু অমরকৃষ্ণ হল, এবং অমরকৃষ্ণ হলে শিক্ষার্থীরা কিন্তু ওই দিক থেকে কি করে যা আসা করে, এবং এটা টোটালটাই কিন্তু কি আমাদের বিশ্ববিদ্যালয়ের অংশে পড়ে। এখন যে পোস্ট করেছেন তিনি কিন্তু বিতর্কিত করার জন্য ওখানে এক্সাক্ট যে লোকেশন সেটা কিন্তু দেন নাই, উনি বলছেন বার্ন স্ট্রিট আমাদের আওতায় না পড়লেও আমাদের যে জায়গা থেকে তাকে ধরা হয়েছে তার অপোজিট জায়গাটা, সেটা কিন্তু আমাদের কি আওতায় পড়ে। আপনাদের কি কোয়েশ্চেন আছে? এই সমালোচনার